রাস্তা ভালো নয়। না। হ্যাঁ, হাটগাছা অঞ্চল। এই বর্ষকলা রাস্তাটা দেখছি ৩ বছর থেকে আরাম খারাপ নেই দাদা, রাস্তা প্রচন্ড খারাপ। হ্যাঁ, গাড়ি চালাচ্ছে। এখানে আমাদের এখানে এখন তৃণমূলেরই হাওয়া চলছে। ঠিক আছে, কিন্তু আমাদের কিছুই তো হচ্ছে না, কিন্তু যদি পাচ্ছি টক্কর হতে পারে জোট পার্টির সাথে। ঠিক আছে, উন্নয়ন নাই তো, উন্নয়ন কি আছে? উন্নয়ন নাসিরউদ্দিন আহমেদের কাজ মোটামুটি উন্নয়ন ভালোই। যেমন রেশন টেশন এসব কিছু কিছু তো সাহায্য কেমন এখন হ্যাঁ, টিএমসি ইনশাল্লাহ জিতে যাবে। যিনি যে নেত্রী দাঁড়িয়েছে আলিফা, উনি ইনশাল্লাহ জিতে যাবে। ঠিক আছে, কিন্তু টক্কর হতে পারে জোট পার্টির সাথে। ঠিক আছে, আর আমাদের রাজ্যের যে হাল এখন এই চাকরি বাকরির জন্য, ঠিক আছে, এটা অনেকটা মানে খারাপের দিকে। আমাদের সাধারণ মানুষের চাকরি নেয় বাকরি নেয়, কিছু তো নেই যেহেতু, কিন্তু আমরা এই আমাদের রাজ্যে চাকরি নেয় বাকরি নেয়, একটা কলকারখানা কিছু তো নেই। যার বাপের 10 বিঘি জমি আছে তারা একটু খেটে খুঁড়ে খেতে হচ্ছে। হ্যাঁ, আশা করি হয়তো চলছে, ওটা আমার একটু ধারণা নেই কি চলছে কি না চলছে না, হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তো ওটা দুবার হয়তো চালু করবে, এবার যে আসছে সেই তো খেয়ে বসে আছে, তাই না? হ্যাঁ, তৃণমূল, হ্যাঁ না, কে খাচ্ছে না সেটা তো আমার তো জানা নাই অতটা, কিন্তু যে আছে সে তো খাচ্ছে না। তাছাড়া তো কি দেখছেন তো, কই সাধারণ মানুষের চাকরি কই? অনেকজন হয়তো বাড়িতে বসে আছে, আবার বাইরে দেশে খাটতে যাচ্ছে, আবার মার খেয়ে বার আসছে। নেতারা তো হেল্প করছে, হ্যাঁ চলে আসো নিজের রাজ্যে, চলে আসো, পৌঁছে যাচ্ছে, কিন্তু নিজের রাজ্যে বসে কি করবে? হাত পা ঘুরে ছেলে মুখে ভাত তুলতে পারবে, অন্য তুলতে পারবে? এটা কিছু তো করতে হবে, কাজকর্ম করে ফের যেতে হচ্ছে দূরে, এটা তো হচ্ছে না। হাওয়া কি কালীগঞ্জে? হাওয়া হাওয়া জোটের কেন? কেউ উন্নয়ন নাই তো, উন্নয়ন কি আছে? উন্নয়ন এই আমাদের একটা সমিতি ব্যাংক ছিল, সে 3,75,00,000 টাকা আপনার খেইলি সেই তৃণমূলের নেতা হয়েছে, তৃণমূলের নেতা কারামাতুল্লাহ শেখ। তারপরে এই একটা পুকুরের গার্ড ওয়াল করেছে 22 লক্ষ টাকা, কিছুই নাই, শেষ, খেই দিয়ে চলে গেছে। বর্ষা হলে রাস্তায় মানে হাঁটা যায় না, পানীয় জলের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই, হসপিটালের কোনো নেই। কালীগঞ্জ হসপিটালের কি উন্নয়ন করেছে? হ্যাঁ, ওই তো মুখে মুখে বলছে তো উন্নয়নে ভাসছে বাংলা, ওরা তোদের অভিনয় সংখ্যালঘুদের মানে। এবারে এখানে কি প্রার্থী হয়েছে আপনাদের আলিফা আহমেদ, হ্যাঁ, তার পিতা নাসিরউদ্দিন আহমেদ দেখলাম কৃষ্ণনগরে একাধিক ওয়াকফ সম্পত্তি তিনি জবরদখল করে রয়েছে, এবং এটাও দেখলাম যে ওনার যে বাসভবন কৃষ্ণনগরে সেটা ওয়াকফ সম্পত্তি, কি বলবো? দেখুন ওটা আর কি বলবো, ওরা দখল করে রেখেছে, এখন কিছু বলার তো নেই। এখন সে ওয়াকাব ইয়েতে বলতে হবে, দখল করে রেখেছে। আজকে তো ওই রে কি বলে পলাশিতে ওর বাড়ি, ওটাও তো ওয়াকাব বোর্ডের সম্পত্তি, এখন যা শোনা যাচ্ছে। এই এই মানুষ কি হচ্ছে, ভোট দেবে এবারে? হ্যাঁ, দেবে না কেন? কাকে? শাসক দেবে, সব দেবে না বললে ভুল হবে, দেবে। আমাদের জোটের বেশি হাওয়া, বুঝলেন? শাসককে কি ভোট দেবে? এমনি হুমকি দিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, হুমকি দিচ্ছে আরো দেবে। ভোটের দিন আর সন্ত্রাস করবে না তো এমন কোনো নেই, এমন কোনো নেই, নিশ্চয়তা নেই। হ্যাঁ, হ্যাঁ, ওটা তো ওদের অভিনয়, ওটা অভিনয়, যে তৃণমূল সেই বিজেপি, ওটা অভিনয় ওদের। ওই শাসক দল ওইটা অভিনয় করছে। হ্যাঁ, খেলা হবে, স্লোগান তো চলছে, আমাদেরও চলছে, খেলা হবে, আমরাও খেলা করব। দেখুন ওটা এখন তো বলা যাচ্ছে না, ওটাকে না না, বিজেপি কই? হ্যাঁ আছে, বিজেপির লড়াই হবে না, বিজেপি কোনো ফ্যাক্টর নাই, বিজেপি কোনো ফ্যাক্ট নাই, তৃণমূল নাই। আমার নাম বাবলু শেখ, আশাচিয়া বাড়ি।
হওয়া কি বলছে বলেছে হওয়া আমাদের এদিকে ভালো টিএমসি মনে হয় যেন। হুম। নাসিরউদ্দিন নাসিরউদ্দিন আমাদের কাজ মোটামুটি উন্নয়ন ভালোই করেছে আমাদের এলাকায়। টিএমসি আমরা যে বুঝতে পারছি সব প্রতিটা পঞ্চায়েতে সব টিএমসি জিতেছে। জোট বাঁধলেও কিন্তু আমাদের সব তো এলাকায় সব টিএমসি মানে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতে সব তো টিএমসি জিতেছে না। উন্নয়ন হয়নি, আমি তো বেশ দেখতে পাচ্ছি উন্নয়ন হয়েছে। লতিফুর রহমান ভালো। হ্যাঁ, রাস্তায় আমাদের খারাপ গো, রাস্তা ভালো নয়। না। ও তো ভালোই করলো। হ্যাঁ, 19 তারিখে। ও আচ্ছা, বলছি এখন তৃণমূল জিতে দেবে। ওদের সবাই বলবে। আমার নাম জলসা শেখ, কালীগঞ্জ থানা, হ্যাঁ, হাটগাছা অঞ্চল। এই বর্ষকলা রাস্তাটা দেখছি 3 বছর থেকে আর আমি খারাপ, প্রচন্ড খারাপ। সাইকেল সময় সময় জল হইলে হেঁটে যেতে হয়, টোটো তো দূরে থাক। মানুষ না না দাদা, আমি 2-3টে থানা মিলে কাজ করি বেড়াই, সবাই আমাকে চিনে এক নামে। কিন্তু অন্য অন্য এলাকায় না, এরম না। বাড়ির উঠোন পর্যন্ত ঢালাই, কিন্তু এই রাস্তাটা এত যে চাপ। সাইডে কালীগঞ্জ দিয়ে ব্যাগনাইন সমানে লরি বা সমস্ত গাড়ি আসা যাওয়া করে, কিন্তু এই রাস্তাটা কাজ হচ্ছে না। ও দিদি এখন টিএমসি। আরে যদি নেতারা যদি কাজ না করে সেটা তো আর মমতার দোষ নেই। হ্যাঁ, আমরা দিদিকেই চাই। আমার নাম শাহাবুদ্দিন শেখ। কি উন্নয়ন বলবো ভাই, রাস্তার উন্নয়ন নেই দাদা, রাস্তা প্রচন্ড খারাপ। উনি থাকাকালীন তো এই রাস্তা খারাপ হয়ে গেছে, সে এখন একই ব্যাপার আপনার। না, ঠিক হয়নি। কি বলবো দাদা, বুঝলেন তো, পাবলিক যেদিকে যাবে সেদিকে হবে। রাজনীতির ব্যাপারে কিছু বলতে পারবো না দাদা আমি, বুঝতে পেরেছেন। দেশ যাতে ভালো হয় সেটা। ইমরান শেখ। কি বলবো, আমাদের দেখছেন তো রাস্তাঘাট কিছুই নেই, রাস্তাঘাট তো ভেঙেছিল, মানুষ চলা যাচ্ছে না। ওই রাস্তার নামের করেছে, জয় করছে, 1 বছর চলছে না, ভেঙে যাচ্ছে। আর আমরা বলছি, আপনারা তো দেখতে পাচ্ছেন রাস্তার কি হাল। না, এখন আমার বয়স পুজিনি বলছে, তো কি করে বলে। হ্যাঁ না, হাওয়া এখানে আমাদের এখানে এখন তৃণমূলেরই হাওয়া চলছে। হ্যাঁ, আমার নাম রশিদ শেখ। সেটা এখানকার রাস্তাঘাট দেখলাম তো একদম বাজে অবস্থা, কিভাবে আছে? হ্যাঁ, রাস্তাঘাট খুব খারাপ। আপনি তো আবার গাড়ি চালান। হ্যাঁ, গাড়ি চালাচ্ছি, এখন কি করবো, রাস্তাঘাট যদি এ এ ধরেন প্রায় বছর 5-6-10 হয়ে যাচ্ছে। তৃণমূল বলছে ব্যাপক উন্নয়ন হ্যাঁ, করছি, রাস্তাঘাট ঝকঝকে, আর আপনি বলছেন না, রাস্তাঘাট খুবই খারাপ, গাড়ি ঘোড়া চলছে না। সামনেই তো আপনাদের উপনির্বাচন। হ্যাঁ কালীগঞ্জে হ্যাঁ বলবেন হাওয়া কোন দিকে বইছে? হ্যাঁ, হচ্ছে, নির্বাচন হচ্ছে। হাওয়া কোন দিকে বইবে মনে হচ্ছে? বলতে পারবো না কোন ধারে হাওয়া বইছে এখন। আমরা তো চাষা ভুষা, আমরা ঘুরি ঘুরি বেড়াই গাড়ি ঘোড়া নিয়ে, কে কি করছে না করছে অত বলতে পারবো না। হওয়া বলতে এখন দেখেন, এখন তো কিছু বলতে পারবো না, ভোট না হওয়া অব্দি। আর 2 নম্বর কথা হচ্ছে, আমাদের যে ফসল আছে, এই ফসলের কোনো দামই নেই। এই যে আমরা এতটা পরিশ্রম করি, পরিশ্রমের কোনো পাওয়া যায় না, ফলই পাওয়া যায় না। এই তিলের কিলো, এখন তিলের দাম হচ্ছে 5,000 টাকা কুইন্টাল। আমাদের সার মাটি এসব দেওয়ার পরেও কোনো লাভ হচ্ছে না, বুঝলেন তো। দিদি করছে ঠিক আছে, কিন্তু আমাদের কিছুই তো হচ্ছে না, কিছুই পাচ্ছি না। বাস এই পর্যন্ত, আমি আর কিছু বলতে পারবো না।
উন্নয়ন বলতে দেখেন, এই কি বলবো আমি, আমার বলার মতো আর কিছু নেই।